এভরিওয়ান, গুড আফটারনুনও নয়, গুড ইভিনিংও নয়, গুড নাইট বলতে চলে, কারণ ঘড়িতে এখন পুরোপুরি 9টা পর্যন্ত বাজে। হ্যাঁ, 9টাই বাজে, 9টা বাজতেই 5 মিনিট মতো বাকি আছে। যাই হোক, আজকে হচ্ছে মঙ্গলবার আর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। আজকে আমাদের শ্বশুরবাড়ির এখানে কালী পুজো আছে, তো সকালে তো পান্তা ছিল, তারপর আলুর দম আর লুচি করেছি। কোনো ভিডিওই তোমাদের সামনে করা হয়নি, কালকেও অনেক ছিল। আর সকালে না, এই যে দেখতে পাচ্ছ এত জামা কাপড় কেচেছি, ভাঁজ করা আছে বলে বোঝা যাচ্ছে না, এর ওপর তার ওপর করে ভাঁজ করে রাখা আছে, ছাদ থেকে আর কি ভাঁজ করে নিয়ে এসে রেখেছি, বারান্দায় রাখা হয়নি। তো এখন রেডি হয়ে গেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। ননদ এসেছিলো আর কি, ও পুজো দিতে যাবে, ওর সাথে কথা বলছিলাম, তাই তোমাদের ফোনটা কাট করে দিলাম, যেহেতু নাইটি পরে আছে, সামনে আর আসবে না। যাই হোক, তো সকাল থেকে তো পুজো পাঠে যেরকম ব্লগ দিতে পারিনি, আর লুচি আলুর দম করেছি। শরীরটাও ভালো না, কারণ এতটা পরিমাণে গরম পড়েছে না, যেতে ইচ্ছা করছে না। ঠাকুর আসছে যাবে এখন। গড়বাড়ির ঠাকুরটা আসছে, আমাদের বাজারেরটা তো ওদিকে আসেনি। চলো বাজারে যাব ফল মিষ্টি কিনতে, কারণ বলতে কেনা তো হয় না, শরীরটাও ভালো নয়। সকাল থেকে অনেক কাচাকুচি করেছি, তার ওপর আবার এই লুচি আলুর দম হয়েছে, আর এনার্জি নেই, আর এতটা গরম পড়েছে না, ভালো লাগছে না, ওই জন্য ভিডিও আর কি করিনি। তাও আজকে পুজো বলে কথা, একটা ভিডিও না করলেও কেমন একটা লাগে, স্মরণীয় স্মৃতি হিসেবে রয়ে যাবে। তো অল্প কিছু করব, ইচ্ছা আছে একটা মিনি ব্লগ টাইপে তোমাদের সাথে শেয়ার করার। চলো লুচি আলুর দমটা দেখাই তোমাদের, তারপর দেখাচ্ছি। আসছে ঠাকুর বড়বাটিরটা। তো এই যে এখানে লুচি তৈরি হয়ে গেছে, আর এখানে হচ্ছে আলুর দম, ঝাল ঝাল করে একটু কষা কষা আলুর দম আর লুচি। এখানে ভালো করে আঁকি না লাগে। আর এখানে ঠাকুরকে দেওয়া হয়েছে, সকালে তো পান্তা হয়েছে। তো চলো, আমার নতুন কপাট এই মধ্যেই ভেঙে চৌচির হয়ে গেছে ঝড়েতে, ঠিক করতে আসেনি, আসবে বলেছে, দেখা যাক। ঠাকুর চলে গেল। চলো আমি বাজারে তো যাবোই ফল টল কিনতে, যদি ঠাকুর আসে দেখা হবে। এত বাজারে ভিড় না, যেতেও ভাল লাগে না, ওই গরমের চোটে বিরক্ত লাগে। আর আজকে আমাদের শীতলা অষ্টমী এবার এর সাথে, ওই জন্য ডাল কড়াইও কিছু খাওয়া যাবে না। তা একটা সাদামাটাই শাড়ি লাল পরে রেডি হয়ে গেছি, হ্যান্ডলুম, আর এনার্জিও নেই ভালো করে সেজে গুজে রেডি হওয়ার। ভেবেছিলাম চুড়িদার পরবো, আবার শ্বশুরবাড়ির ব্যাপার, এখানে চুড়িদার পরলে একটা কেমন লাগে, ওই কারণে পরা।
যাবো বলে এবার রেডি হয়ে গেছে ফুল একদম লিপস্টিক পরে। তখন ফল কিনতে যাবো বলে আর পড়িনি। এখন ঘড়িতে পুরোপুরি 11:45 মতো বাজে। তো চলো, এইমাত্র ননদি এসেছিলো, তো রেডি হয়ে গেছে, ও আর কি কাপড়টা ধরে দিলাম। আমার ওদিকে পুজোর সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর কি, ফল টল দিয়ে। তো চলো পুজোটা দিয়ে আসি। বেশিক্ষণ দাঁড়াবো না, কারণ তোমাদের দাদাভাই থাকে না বলে আমিও থাকি না। তোমাদের দাদাভাই তো কোনো বছরই থাকে না, 1 বছর না 2 বছর ছিল, সেই সময় ছিলাম। আর আমাদের ওখানের মতো এখানে সেরকম আর কি ধুমটা হয় না, অত বাতাস ছড়ানো অত হয় না। কিন্তু নিজেদের গ্রাম নিজের দেশ আলাদাই একটা মজা, আর শ্বশুরবাড়িতে অতটাও মজা হয় না। তো যাই একটু রাত করে পুজো দিয়ে 2 মিনিট না 10-15 মিনিট দাঁড়াই, পালিয়ে আসি। তো সেটাই হবে। তো চলো, আমার ননদের বর এসছে, আর রিভু আছে ননদের ছেলে। তো চলো এসিটা অফ করি, বেরিয়ে যাই। পুজোরে সাজানো হয়ে গেছে, খালি ফুলটাই কেনা হয়নি, মাথা থেকে বেরিয়ে গেছিলো। তো দেখি যদি ফুল পাই নেবো। আর এটা গড়বাড়ির জন্য, আর এটা আমাদের এখানকার মায়ের জন্য। তো চলো নিয়ে নিই একসাথেই, এরকম করেই থাক, নিয়ে যাই। তো চলো। না, আমার নতুন মেম্বার। একটুখানি ভিডিও তোর বরকে ফোনটা দে না করুক। আমার হাতে ডালা, এক হাতে ফোন, কি করে হবে? তাহলে আমাকে আর একটা হাত বার করতে হবে। ওই এদিকে দেখ তুই, ওই রিভু এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে দেখ, তুই নতুন মেম্বার। ও শাড়ি পরেছিল, কিন্তু ওর ছেলে যেহেতু টয়লেট করে দিয়েছে, তাই জন্য আবার শাড়ি খুলে আবার চুড়িদার গলিয়ে নিল আর কি। তো চুড়িদার পরে নিল, আমরা ওটাকে শর্টভাবে গলিয়ে নেওয়া বলি আর কি। তো যাই হোক, চলো 3জন নয় সরি 4জন মিলে পুজো দিতে বেরিয়ে পড়েছি। পুজো দেবো, এখানে একটু দাঁড়াবো। আর এখানে তো প্রচুর বড় বড় বাতাসা চড়াচ্ছে, তার সাথে গানও হচ্ছে, যেহেতু কপিরাইট এসে যাবে তাই জন্য গানটা বন্ধ করে দিয়ে ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম। আর কি বড় বড় গুড়ের বাতাসা ছড়াচ্ছে, একটাও তো কুড়োতে পারিনি, কারণ এত ছড়াচ্ছে। কিন্তু রাস্তাতে তো পড়ছে, গুঁড়িয়ে একদম হয়ে যাচ্ছে। আর যারা কুড়িয়েছে অনেক কুড়িয়েছে, আমি একজনের থেকে আবার 2টো নিলাম। আমি যে দাও তো আমার শাশুকে দেখাবো, তো দেখাবার জন্যই আরও নিয়ে এসেছিলাম। কুড়োতে পারিনি, আর এত ভিড়, আর রাস্তায় তো গাড়ি যাচ্ছে, বুঝতে পারছো, যেহেতু মেন রাস্তার ওপরেই পুজোটা, একদম 4 মাথায় মোড়ের ওপরেই আমাদের বাড়ালির ঠাকুর। তো একদম রাস্তার গায়ে বলে আরও বেশি লোক থাকে না, আর সবসময় গাড়ি যাচ্ছে, অটো যাচ্ছে, এই যাচ্ছে, একটা ভিড় ভাট্টা এলাকা। যার জন্য পুলিশও যেহেতু থাকে, পুলিশ গার্ড দেওয়া থাকে যাতে না কোনো কারোর অসুবিধা হয়, কিছু হয়। তা হলেও একটা ফ্রি মাইন্ডের, যেমন আমাদের ওখানে একটা ফ্রি মাইন্ডের, আমরা ঠাকুর দেখি এদিকে কোনো গাড়ি যায় না, আর যায় না, পিছন দিয়ে আর কি ঠাকুরের মন্দিরের পিছন দিয়ে ব্যবস্থা করা থাকে সেরকম আর কি। আর রিভুর বাবা একটা বড় বাতাসা কুড়িয়ে এনেছে, ওইটাই তো দিচ্ছে, দেখাচ্ছে। ওখানে তো বহু কষ্টে ভিড় ঠেলে একদম গুতোগুতি করে যাকে বলে পুজো দেওয়া সম্পূর্ণ করলাম। তারপর চলে এসেছি গড়বাড়ি। তো এখানে আরেকটা পুজো হয়, এখানে এটা আমাদের শান্তিমা, ওটা যেমন রক্ষা কালীমা, এটা হচ্ছে শান্তিমা, কিন্তু একই দিনই পুজো হয়। এখানে আবার রাস্তা থেকে লাইটিং করেছে সমস্ত কিছু। আর এখানে তো আমি আসি কারণ এখানে আমাদের কি মেন যে প্রৌজা, আমাদের বড়া প্রৌজা 2 নম্বর বুথ আর কি, আমাদের এটাই, এখানেই আমাদের ভোট দিতে আসতে হয়, এখানেই আমাদের প্রাইমারি স্কুল, এখানেই আমার দল, এখানেই সব কিছু। এটার একটা বাড়ালেই বলতে পারো, সব বলতে গেলে 2টো আর কি। তো এখানেও চলে এসছে একটু পুজো দিতে, আর ওর ছেলের নামে ও পুজো দিচ্ছে, ওই জন্য আরও আসা। আর প্রত্যেক বছরই আসি, ও ওখানে ছেলের নামে পুজো দিলে আবার এখানে পুজো দিতে বাতাসা ছড়ানো হবে, বাতাসা ছড়িয়ে দিয়ে তারপর 2 মিনিট দাঁড়াবো, 15 মিনিট 10 মিনিট দাঁড়াবো, চলে যাবো। কারণ বেশি রাত করবো না, আর গরমে না ওর ছেলে থাকতে পারছে না। আরে ভিডিও হয়ে গেছে। চলো, তোমাদের সাথে তো রাত্রে আর ব্লগটা শেষ করা হয়নি, কারণ আস্তে আস্তে 12:30 পৌনে 1 বেজে গিয়েছিল। তো যাই হোক, কত লিচু হয়েছে দেখো গাছে, কোথায় বলো তো এটা?
এটাও বোড়াই একটা এলাকায়, বাট আমি কোনোদিন এখানে আসিনি, এই ফার্স্ট টাইম এলাম, বলতে সেকেন্ড টাইম। তো দাদাভাইয়ের বলেছিলাম না ঠাকুরের দয়া বা পক্স হয়েছিল প্রচুর পরিমাণে, মাথা থেকে চুল অব্দি একদম ভর্তি হয়ে গেছিলো মুখ ফুক। তো ওর জন্য ঠাকুরের কাছে মানত করা ছিল, ঠাকুরের কাছ থেকে জলপোড়া নিয়ে গিয়ে খাওয়ানো হয়েছিল, সেই ঠাকুর স্থানেই আমি পুজো দিতে এসেছি। তো চলো পুজো দেওয়া দিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা বাই বাই।